শোনেন, ও 2 কোটি টাকা দেয় আর 10 কোটি টাকা দেয়। আমার কথা হলো যে 10 কোটি টাকা দিয়ে যারা নেই সে 5 টাকা নেবে, 5 টাকার 1 পয়সা বেশি নেবে, তার ইজারা বাতিল। মালামালের জন্য কোন ইজারাদারকে বলা হয়নি যে 1% নেই। আমি তো আপনাকে বলছি 5 টাকা এর বেশি 1 পয়সা সে দেবে, তার কর্তৃত্ব নাই। মালামাল আপনি আমার এখানে উঠাবেন 45 টাকা 30 টাকা মালামাল উঠাবেন, 35 টাকা মালামাল। এটা নোট করে রাখলাম স্যার। আচ্ছা, এখন একটা বলি, এটা আমার কোন নতুন নিয়ম রে ভাই? আমার বাড়ি মহেশখালী না, চিটাগাং না, আমার কাছ থেকে আপনি 20 টাকা নেবেন কি কারণে? আমি নিজে এখানে, আপনারা অনেকে হয়তো জানেন না, আমি মাতার বাড়ি থেকে স্পিড বোটে আসছিলাম। সেই স্পিড বোট মাঝপথে ঝড়ের মধ্যে পড়েছে। এটা একটা নভেম্বর ঝড়ের মধ্যে পড়াতে আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম। এখানে তখন অনেক স্পিড বোট দেখলাম, ভিজতে ভিজতে লোক আসছে, মহিলারাও ভিজতে ভিজতে আসছে। তখন থেকে অনেকদিন থেকে আমরা পরিকল্পনা করছিলাম যে আমরা এখানে, আমি নৌ মন্ত্রণালয়ে আসার পরের থেকে আমি বিআরডব্লিউটি এর চেয়ারম্যান, তৎকালীন বিআরডব্লিউটি চেয়ারম্যান সবাই সাথে কথা বললাম যে এখানে কেন করা যায় না। এটা হলো আপনাকে বলি, গত অনেকগুলো বছর, আমার মনে হয় 30, 40, 50 বছর হবে, এখানে মাফিয়া চক্র কাজ করেছে। যারা এখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, তারা এখানে মাফিয়া চক্র তৈরি করেছেন। সেই মাফিয়া চক্রের কারণে আবার 8 মাস লেগেছে আপনারা এখানে আসার জন্য। এখন পর্যন্ত আপনারা যেটা বললেন যে আমরা যেটি থেকে চালাবো কথা 6 নম্বর যেটা, সেটা আমরা ড্রেজিং করতে পারছি না। আমরা ড্রেজার কিন্তু তৈরি আছে, ড্রেজিং করতে পারছি না, কারণ ওখানে ড্রেজার ম্যাটেরিয়াল যেখানে ফেলবো সেটা মামলা করে ফেলছে। মামলাতে স্টে অর্ডার আছে, আমি অলরেডি বলেছি যে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে আলাপ করে স্টে অর্ডার ভ্যাকেট করব। মুশকিলটা হলো, আমরা মনে কিছু করি না, আমার বাড়ি বরিশাল এবং এই অঞ্চলের লোক মামলাবাজ, কিছু হলেই মামলা। আমি নিজে ভুক্তভোগী, কাঁঠাল গাছ ছিল বলে এখানে অনেক ইউনিয়ন আমরা ইলেকশন পর্যন্ত করতে পারি। কাঁঠাল গাছ কার? এই ইউনিয়ন না ওই ইউনিয়ন? মামলা 17 বছর ধরে মামলা চলছে, ইলেকশন হয়। তারপর আমাদের কষ্ট করে ভেসে পড়ে। এইখানে প্রথম ঘাট যখন বললাম, এটা জেলা পরিষদের মামলা, জেলা পরিষদ থেকে ছুটে গেল, তারপর বলে ইজারাদার মামলা। এখন ইজারাদারের মামলা করছে। আমরা সময় জায়গায় এই ইজারা যে চক্র এটা ভাঙতে থাকছি, তারা গিয়ে মামলা করে দিয়েছে, এখানে না অন্যান্য জায়গায়। ব্যাপারটা হলো যে আমরা উন্নতি করতে চাই, কিন্তু ব্যক্তি স্বার্থ এদেশে এত বড় যে ব্যক্তি স্বার্থের কারণে আমরা সময় মতো কাজ করতে পারি না। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেকক্ষণ থেকে আছেন। এটা শুরু হলে মাত্র, আমি জানি যে এখানে হয়তো একটা ফেরি দিয়ে বা একটা সিক্লার দিয়ে চলবে না, কিন্তু আমাদের কাছে তো অনেক ডিমান্ড আছে। আমরা যেমন কুতুব দিয়ে কথা বলবো, কুতুব দেওয়ার লোকটা আছে, কিন্তু আমার কাছে এটা উঠিয়ে নিয়ে আসা হচ্ছে আরেকটা ব্যাপার।